হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ সলিউশন, তোমার সমস্যার একমাত্র সমাধান। আজকে আমাদের আলোচনার বিষয় প্রাচীন ভারতের ইতিহাস, যেটা আপকামিং যে কোনো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুতরাং ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো। দেখো, প্রথম প্রশ্ন, চড়ক কোন রাজদরবারের বিখ্যাত চিকিৎসক ছিলেন? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু কনিষ্কের রাজদরবারের বিখ্যাত চিকিৎসক ছিলেন হচ্ছেন চড়ক। এছাড়া চড়ক যে গ্রন্থ রচনা করেছিলেন সেটা চড়ক সংহিতা নামে পরিচিত। মনে রাখবে যে চড়ক অগ্নিবেশ মুনি নামেও কিন্তু খ্যাত বা প্রসিদ্ধি লাভ করেছিলেন। নেক্সট প্রশ্নে যাব আমরা। ভারতীয় উপমহাদেশের চাষবাসের প্রাচীনতম নিদর্শন কোন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া যায়? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু মেহেরগড়। তো কৃষিক্ষেত্রের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় মেহেরগড়ে। মেহেরগড়ের প্রেজেন্ট লোকেশন হচ্ছে পাকিস্তানের যে বেলুচিস্তান আছে, সেই বেলুচিস্তানের যে কাচি সমভূমি আছে, সেই কাচি সমভূমিতে কিন্তু মেহেরগড় সভ্যতার হদিশ পাওয়া যায়। পরের প্রশ্নে যাব। ভীমবেটকা শিলাবেষ্টিত গুপ্ত আশ্রয়স্থল কেন বিখ্যাত? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন ডি, যে ভারতীয় উপমহাদেশে মানব জীবনের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় ভীমবেটকাতে। তো ভীমবেটকা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত, এবং ভোপাল থেকে 45 কিলোমিটার দূরে ভীমবেটকা অবস্থিত। এছাড়া মনে রাখবে যে ভীমবেটকা কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তকমা প্রাপ্ত। রাজতরঙ্গিনী কে রচনা করেছেন? পরের প্রশ্ন। রাজতরঙ্গিনী রচনা করেছেন কলহন। এটা খুব কমন একটা কোয়েশ্চেন, এবং এই কলহনের রাজতরঙ্গিনী থেকে কিন্তু আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি। পঞ্চবটি নামক স্থানটি বাল্মীকি রামায়ণের একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি কোথায় অবস্থিত? তো সঠিক আনসার হবে কিন্তু মহারাষ্ট্র। এবং এই মহারাষ্ট্রের যে নাসিক আছে, নাসিকের পাশ দিয়ে গোদাবরী নদী প্রবাহিত, এবং তার পাশেই কিন্তু পঞ্চবটি নামক স্থানটির হদিশ পাওয়া যায়। নেক্সট কোয়েশ্চেন। প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে গবেষণা করেন নিম্নলিখিত কোন ঐতিহাসিক? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু রামশরণ শর্মা। রামশরণ শর্মা একজন ঐতিহাসিক ছিলেন, এবং ইনি প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে দীর্ঘ গবেষণা করেছেন। পরের প্রশ্ন। শকুন্তলা গ্রন্থটি কে লিখেছেন? তো শকুন্তলা গ্রন্থটি লিখেছেন কালিদাস। তো উপরের কোনোটিই নয়, এটা হবে সঠিক আনসার, কারণ কালিদাস 3টে নাটক রচনা করেন। প্রথম নাটক হচ্ছে মালবিকাগ্নিমিত্র, তারপর বিক্রমোর্বশীয়, এবং তারপর অভিজ্ঞান শকুন্তল। এবং এই 3টে নাটকেই কালিদাস কিন্তু প্রেমের ক্রম পর্যায় নিয়ে আলোচনা করেছেন। এছাড়া মেঘদূত, কুমার সম্ভব এবং রঘুবংশ নামক 3টে কাব্যগ্রন্থও কিন্তু তিনি রচনা করেন। মনে রাখবে। নেক্সট, রাজতরঙ্গিনী থেকে ভারতের কোন রাজ্যের ইতিহাস জানা যায়? তো সঠিক আনসার হবে কিন্তু জম্মু কাশ্মীরের ইতিহাস জানা যায়, যেটা আমরা আগেই আলোচনা করেছি। পরের প্রশ্ন। ভারতীয় প্রত্নতত্ত্বের জনককে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন এ, আলেকজান্ডার কানিংহামকে বলা হয় ভারতীয় প্রত্নতত্ত্বের জনক। ভারতবর্ষ হিমালয়ের দান কে বলেছেন? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কে এম পানিক্কর। কাভালাম মাধব পানিক্কর ইনি বলেছেন যে ভারতবর্ষ হচ্ছে হিমালয়ের দান। নিউমিসম্যাটিক্স কি? নিউমিসমেটিক্স হচ্ছে কয়েন এবং ধাতুর ওপর অধ্যয়ন করাকে বলা হয় হচ্ছে নিউমিসমেটিক্স। এটা মনে রাখবে। সিন্ধু সভ্যতার কোথায় বিশালাকার স্নানাগার আবিষ্কৃত হয়েছে? তো সঠিক আনসার হবে অপশন ডি, মহেঞ্জোদারো। তোমরা জানো, অত্যন্ত কমন প্রশ্ন। তো মহেঞ্জোদারোতে কিন্তু স্নানাগার আবিষ্কৃত হয়েছিল। পরের কোয়েশ্চেন। মহেঞ্জোদারোতে স্নানাগারের আকৃতি কেমন ছিল? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু আয়তকার, কারণ মহেঞ্জোদারোতে যে স্নানাগার পাওয়া গেছিল সেটা কিন্তু আয়তকার। হরপ্পার বেশিরভাগ শিল ড্যাশ দ্বারা নির্মিত? এটা হবে অপশন সি, স্টিয়াটাইট দ্বারা নির্মিত, কারণ স্টিয়াটাইট এক ধরনের বেলে পাথর, যেটা কিন্তু অত্যন্ত নরম, এবং যেখানে খোদাই করে কিন্তু নকশা তৈরি করা যায় অত্যন্ত অনায়াসে, যার জন্য শিল ব্যবহারের ক্ষেত্রে কিন্তু স্টিয়াটাইট পাথরকেই বেছে নেওয়া হয় শিল তৈরি করার ক্ষেত্রে। পরের প্রশ্ন। কালীবঙ্গান কোথায় অবস্থিত? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু রাজস্থানে কালীবঙ্গান অবস্থিত, এবং রাজস্থানের যে হনুমানগড় আছে সেখানে কালীবঙ্গান সভ্যতার হদিশ পাওয়া যায়। মনে রাখবে যে রাজস্থানে কালীবঙ্গান অবস্থিত। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে যে হরপ্পা সভ্যতার সব থেকে বড় এলাকা কোনটা? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে রাখিগড়ি, এবং রাখিগড়ি হচ্ছে হরিয়ানার যে হিসার জেলা, সেই হিসার জেলাতে কিন্তু রাখিগড়ির হদিশ পাওয়া যায়। পরের প্রশ্ন। মেসোপটেমিয়া রিপোর্টে সিন্ধু উপত্যকা অঞ্চল কি নামে পরিচিত? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন এ, মেলুহা। মেলুহা নামে কিন্তু পরিচিত। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? লোথাল। তোমরা জানো, লোথাল হচ্ছে উর্বর একটি জায়গা, এবং বাণিজ্য নির্ভর এখানে কিন্তু বৈদেশিক বাণিজ্যগুলো হতো, এবং ভারতবর্ষের পশ্চিমে যে সমস্ত অঞ্চলগুলো ছিল তাদের সাথে যে ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠেছিল সেটা কিন্তু এই লোথালের মধ্যে দিয়েই হতো।
এছাড়া লোথাল কিন্তু 2014 সালে লোথাল ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পায় ইউনেস্কো দ্বারা। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পায় লোথাল, এটা কিন্তু 2014 সালে। পরের কোয়েশ্চেন, হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? এটা সঠিক আনসার হবে, আমরা জানি রাভি বা ইরাবতী নদীর তীরে অবস্থিত, কিন্তু রাভি বা ইরাবতীর কোন তীরে অবস্থিত? এক্ষেত্রে সঠিক আনসার হবে রাভি বা ইরাবতীর বাম তীরে অবস্থিত। সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু ধোলাভিরা। ধোলাভিরাতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে ধোলাভিরাতে। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে সম্ভবত ব্যবসা বাণিজ্যের জন্য লাপিস লাজুলি অধিগ্রহণ করা হতো? তো এটা হবে হচ্ছে সুরকোটাডা। সুরকোটাডাতে কিন্তু লাপিস লাজুলি বা আমরা যেটা নীলা বলি বা নীলকান্ত মণি বা নীলা বলি, যাই বলি না কেন, এটা কিন্তু সুরকোটাডা থেকেই কিন্তু অধিগ্রহণ করা হতো, আনা হতো, ইম্পোর্ট করা হতো। রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? তো রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কিন্তু কালীবঙ্গান। তো কালীবঙ্গান হচ্ছে রাজস্থানে অবস্থিত এবং এখান থেকে কিন্তু হরপ্পা সভ্যতার নিদর্শন পাওয়া যায়। নেক্সট কোয়েশ্চেন, প্রথম হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে হচ্ছে চার্লস ম্যাসন। পরের কোয়েশ্চেন, হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত ছিল? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন বি, লোথাল। হরপ্পার যে লোথাল ছিল এটা বন্দর ছিল, কিন্তু তথাপি এই যে অঞ্চল এখানে সমভূমি ছিল এবং এখানে ধান চাষের কিন্তু একটা অনুকূল ভৌগোলিক পরিবেশ রচনা করেছিল বলে এই অঞ্চলে কিন্তু ধান চাষ হতো। হরপ্পা সভ্যতার মানুষ কোন দেবতার পুজো করত না? এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু বিষ্ণুর পূজা করতেন না, কারণ ল্যাটার বৈদিক পিরিয়ডের পরেও কিন্তু বিষ্ণুর উপাসনার হদিশ পাওয়া যায় বা প্রমাণ মেলে। তো বেসিক্যালি ল্যাটার বৈদিক পিরিয়ডের পরে বা ল্যাটার বৈদিক পিরিয়ডের সমসাময়িক কিন্তু মেলে, কিন্তু হরপ্পা সভ্যতা যেহেতু বৈদিক সভ্যতার আগে ছিল, দেখো শিব পাওয়া যায়, পায়রা স্বস্তিক ইত্যাদিও পুজো আচ্ছা ছিল, কিন্তু বিষ্ণুর পুজো কিন্তু তখন প্রচলিত ছিল না। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটি? তো এক্ষেত্রে অবশ্যই টাউন প্ল্যানিং বা নগর পরিকল্পনা ছিল সিন্ধু সভ্যতার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। পরে মহেঞ্জোদারো কোন জেলায় অবস্থিত? পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি ডিস্ট্রিক্টে কিন্তু মহেঞ্জোদারো অবস্থিত। সিন্ধু সভ্যতার কোন দানা শস্যটি খুঁজে পাওয়া যায় না? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু ইক্ষু, কারণ সরিষা, তিল ও কান্দি এদের ব্যবহার কিন্তু সিন্ধু সভ্যতাতে ছিল। ইক্ষুর কিন্তু ব্যবহারের কোনো হদিশ পাওয়া যায়নি সিন্ধু সভ্যতা থেকে। হিন্দু নামটি প্রথম কারা ব্যবহার করে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন ডি, আরবরা হিন্দু নামটি ব্যবহার করে। ঋগ্বেদের স্তোত্রগুলি কি নামে পরিচিত ছিল? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু সূক্ত। ঋগ্বেদের যে স্তোত্রগুলো ছিল সেগুলো সূক্ত নামে পরিচিত ছিল, এটা মনে রাখবে। কোন নদীর নাম ঋগ্বেদে একবারই পাওয়া যায়? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু গঙ্গা। একটু মনে রাখবে যে গঙ্গার নাম ঋগ্বেদে একবারই পাওয়া যায়, যমুনার নাম ঋগ্বেদে পাওয়া গেছিল 3বার। সবচাইতে বেশিবার ঋগ্বেদে যে নদীর নাম উঠে এসছে সেটা হচ্ছে সিন্ধু, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ নদীর বৈদিক পিরিয়ডের সেটা কিন্তু সরস্বতী। মনে রাখবে, কারণ এই যে 4টে বিষয় আছে, এই 4টে বিষয় থেকে কি কোয়েশ্চেন দেবে আমরা জানি না, তো এক্ষেত্রে কিন্তু বিষয়গুলো স্পেসিফিক্যালি খুব ঠিকঠাক করে মনে রাখতে হবে। 4টি বেদের মধ্যে সংক্ষিপ্ততম বেদ কোনটি? তো অবশ্যই সংক্ষিপ্ততম বেদ হচ্ছে সামবেদ। সামবেদ অত্যন্ত সংক্ষিপ্ততম একটি বেদ। ঋগ্বেদের 10টি খণ্ডে 1028টি স্তোত্র রয়েছে, এক একটি খণ্ডকে কি বলা হয়? তো এক একটি খণ্ড বা অধ্যায় বা চ্যাপ্টারকে বলা হয় কিন্তু মণ্ডল। পরের কোয়েশ্চেন, সুশ্রুত সংহিতা নিম্নের কোন বিষয়টি আলোচনা করে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু চিকিৎসা, কারণ সুশ্রুত সংহিতা সুশ্রুতের লেখা এবং এটা চিকিৎসা সংক্রান্ত একটি গ্রন্থ বা বই। এবং মনে রাখবে যে এই সুশ্রুত হচ্ছে প্রথম প্লাস্টিক সার্জারির জনক, এছাড়া শল্য চিকিৎসার জনক হচ্ছেন সুশ্রুত। এটা আমাদের ভারতবাসীর জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়। এছাড়া তিনি সুশ্রুত সংহিতা নামক একটি গ্রন্থ রচনা করেছিলেন, যেটা কিন্তু সাবজেক্ট চিকিৎসা। ঋগ্বেদের সব থেকে বেশিবার উল্লিখিত নদী কোনটি? তো ঋগ্বেদে সবচাইতে বেশিবার উল্লিখিত নদী কিন্তু সিন্ধু, এটা আমি আগেই আলোচনা করে দিয়েছি। বেশিবার আলোচিত নদী সিন্ধু, একবারই আলোচনা করা হয়েছে গঙ্গা নদী। যমুনা নদীর আলোচনা 3বার উঠে এসছে, এবং
ঋগ্বেদের সবচাইতে গুরুত্বপূর্ণ নদী হচ্ছে সরস্বতী। ঋগ্বেদের সবচেয়ে প্রভাবশালী দেবতা কে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু ইন্দ্র। ইন্দ্রকে পুরন্দর বলা হয় এবং ইন্দ্র সম্পর্কিত 250টা শ্লোক আছে ঋগ্বেদে। পুরন্দর কথার অর্থ কেল্লা বা দুর্গ ধ্বংসকারী। তো ইন্দ্র সম্পর্কিত শ্লোক আছে 250টি। ইন্দ্রের অপর নাম কিন্তু পুরন্দর বলেও অভিহিত করা হয়েছে। সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে শব্দটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে মুন্ডক উপনিষদ থেকে। এবং মনে রাখবে যে মুন্ডক উপনিষদ কিন্তু অথর্ববেদেরই একটি অংশ হচ্ছে মুন্ডক উপনিষদ। ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে? তো 10,000 যুদ্ধের উল্লেখ রয়েছে ঋগ্বেদে, তোমরা জানো। শ্রীমদ্ ভগবদ গীতা নিম্নের কোন বইটির অংশ? তো গীতা কিন্তু মহাভারতের অংশ। দেখো মহাভারতের যে 18টা অধ্যায় আছে, আদিসভা, বনবিরাট, উদ্যোগ ভীষ্ম, দনকর্ণ, শল্যশক্তিক, স্ত্রী শান্তি, অনুশাসন, আশ্রমেধিক, আশ্রমবেশিক, মহাপ্রস্থানিক এবং মৌসল পর্ব। তো এই যে 18টা অধ্যায় রয়েছে, এই 18টা অধ্যায়ের ভীষ্ম পর্বের 25 থেকে 42টা অধ্যায় এবং 700 শ্লোক নিয়ে কিন্তু আলাদা করে গীতা তৈরি করা হয়েছে। এবং যেহেতু 700 শ্লোক রয়েছে গীতাতে, তাই গীতার অপর নাম কিন্তু সপ্তশতী, এটা মনে রাখবে। ঋগ্বেদে রাভি এবং ইরাবতী নদী কি নামে পরিচিত ছিল? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু পারুশিনী নামে পরিচিত ছিল। আর্যরা প্রথম কোথায় বসবাস শুরু করে? আর্যরা প্রথম সপ্তসিন্ধু অঞ্চলে বসবাস করে, কিন্তু পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ীভাবে বসবাস শুরু করে কিন্তু পাঞ্জাব, এটা মনে রাখবে। তাহলে আর্যরা প্রথম কোথায় বসবাস শুরু করে? এটা হবে সপ্তসিন্ধু অঞ্চল, কিন্তু পার্মানেন্ট সেটেলমেন্ট গড়ে তোলে কোথায়? সেটা কিন্তু পাঞ্জাবে। তো পরের কোয়েশ্চেন, পতঞ্জলি নিম্নের কোনটির একটি সংকলন গ্রন্থ? তো পতঞ্জলি যোগ লিখেছেন, তোমরা জানো। তো যোগসূত্র অর্থাৎ ষড়দর্শনের যে যোগ আছে, সেই যোগ হচ্ছে পতঞ্জলির লেখা। এছাড়া পুষ্যমিত্র শুঙ্গের সময় কিন্তু পতঞ্জলি নামক আর একজন বৈয়াকরণ ছিলেন, যিনি ব্যাকরণ গ্রন্থ লিখেছিলেন এবং গ্রন্থটির নাম হচ্ছে মহাভাষ্য। সংস্কৃত ব্যাকরণ যারা রচনা করেছেন তাদের একত্রে বলা হয় ত্রিমুনি, এবং এই তিনজন মুনি হলেন পাণিনি, যিনি অষ্টাধ্যায়ী রচনা করেছেন, কার্তায়নী, যিনি বার্তিক রচনা করেছেন, এবং পতঞ্জলি, যিনি মহাভাষ্য রচনা করেছেন। তো এই যে পতঞ্জলি, এই পতঞ্জলি যোগ রচনা করেন, যেটা ষড়দর্শনেরই অন্তর্গত। কিন্তু মনে রাখবে যে পুষ্যমিত্র শুঙ্গের সময় বা শুঙ্গ বংশে যে পতঞ্জলির আবির্ভাব হয়, তিনি কিন্তু একজন বৈয়াকরণ ছিলেন। ভারতে আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করে কোথায়? তো সেক্ষেত্রে সঠিক আনসার হবে পাঞ্জাব, যেটা আমরা আগেই আলোচনা করলাম। ভারতের সবচেয়ে প্রাচীন দর্শন শিক্ষা কোনটা? তো অবশ্যই সাংখ্য হবে, এবং সাংখ্য রচনা করেন কিন্তু কপিল। কপিল মুনি কিন্তু সাংখ্য রচনা করেন। অপালা, লোপামুদ্রা, গার্গী, এই তিনজন বিদুষী মহিলা কোন যুগে ছিলেন? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু বৈদিক যুগের এনারা বিদুষী নারী ছিলেন। নিভি পরিধান ও অধিবাস কি? তো নিভি পরিধান, নিভি পরিধান ও অধিবাস কি? এটা হচ্ছে আর্যদের বিভিন্ন ধরনের পোশাক, এটা মনে রাখবে। ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র কাকে উদ্দেশ্য করে কাকে উৎসর্গ করা হয়েছে? এক্ষেত্রে কিন্তু সাবিত্রী সঠিক আনসার হবে, কারণ আলোর দেবী হচ্ছেন সাবিত্রী, এবং এই আলোর দেবী বা দেবতা যিনি আছেন, তাকেই কিন্তু গায়ত্রী মন্ত্র উৎসর্গ করা হয়। তো সাবিত্রী ছিলেন আলোর দেবী বা দেবতা। তো সাবিত্রীর উদ্দেশ্যেই কিন্তু গায়ত্রী মন্ত্র উৎসর্গ করা হয়। পরের প্রশ্ন, সভা ও সমিতি দুটো গণতান্ত্রিক প্রতিষ্ঠান কোন সময়ে গড়ে উঠেছিল? তো এটা মনে রাখবে যে ঋগ্বৈদিক পিরিয়ডে, কারণ ঋগ্বৈদিক পিরিয়ডে ঋগ্বৈদিক আর্যদের মধ্যে সভা ও সমিতি দুটো গণতান্ত্রিক প্রতিষ্ঠান ছিল, এবং যেখানে কিন্তু এটা বলা হয় ঋগ্বৈদিক যুগের পলিটিক্যাল অ্যাসোসিয়েশনও বলা হয়। পরের প্রশ্ন, আর্য বলতে কি বোঝায়? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে আর্য একটি ভাষা গোষ্ঠী। মনে রাখবে।
পরের প্রশ্ন, পুরাণের সংখ্যা কটি? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে বি, পুরাণের সংখ্যা 18টি। সঙ্গীতের উৎস কোন বেদকে অনুসরণ করে করা হয়েছিল? তো অনুসরণ করে হয়েছিল, তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন বি, সামবেদ। পরের প্রশ্ন, নচিকেতা এবং যমের যে বিখ্যাত কথোপকথনের উল্লেখ রয়েছে সেটা কোথায়? সেটা আছে কথোপনিষদে। গৌতম বুদ্ধ নিম্নের কোন জায়গায় ব্রহ্ম জ্ঞান লাভ করেন? তো সঠিক আনসার হবে অপশন বি, বৌদ্ধ গয়া বা বোধ গয়াতে কিন্তু গৌতম বুদ্ধ ব্রহ্ম জ্ঞান লাভ করেছিলেন। তো বুদ্ধগয়ার তিনটে দর্শনীয় স্থান হচ্ছে বোধগয়া, কুশীনগর এবং লুম্বিনী। বোধগয়া, কুশীনগর এবং লুম্বিনী, এই তিনটে হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ তীর্থস্থান বলা হয়। এবং 2002 সালে বোধগয়াতে যে মহাবোধি মন্দির আছে, সেই মহাবোধি মন্দির কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পায় কিন্তু 2002 সালে। বোধগয়াতে যে মহাবোধি মন্দির আছে, সেই মহাবোধি মন্দির কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পায়, এটা মনে রাখবে। পরের প্রশ্ন, বুদ্ধ সারনাথে তার পাঁচ শিষ্যকে যে ধর্মোপদেশ দিয়েছিলেন তাকে কি বলা হয়? তো সেক্ষেত্রে কিন্তু সঠিক আনসার হবে ধর্মচক্র প্রবর্তন। গৌতম বুদ্ধ কোথায় প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু সারনাথে। এবং সারনাথ হচ্ছে মধ্যপ্রদেশের বরুণ এবং গঙ্গা নদীর যে সঙ্গমস্থল, তার পাশেই কিন্তু অনতি দূরে সারনাথ অবস্থিত, এটা মনে রাখবে। পরের প্রশ্ন, কত বছর বয়সে মহাবীর গৃহত্যাগ করেন এবং অরণ্যবাসী হন? তো সঠিক আনসার হবে অপশন সি, 30 বছর বয়সে কিন্তু মহাবীর গৃহত্যাগ করেন এবং অরণ্যবাসী হন। পঞ্চতন্ত্রের রচয়িতা কে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু বিষ্ণু শর্মা। মনে রাখবে যে পঞ্চতন্ত্রের রচয়িতা হলেন বিষ্ণু শর্মা, এটা একটা গল্পগ্রন্থ। তো গল্পগ্রন্থ কেন তৈরি করা হতো? তার কারণ প্রাচীন যুগে যে সমস্ত সুকোমলমতি যে সমস্ত রাজকুমারেরা ছিল, তাদের নীতিশিক্ষা প্রদানের উদ্দেশ্যে কিন্তু গল্পগ্রন্থগুলো সৃষ্টি হয়। এবং পঞ্চতন্ত্রের রচয়িতা হলেন বিষ্ণু শর্মা, এটা একটা উল্লেখযোগ্য গল্পগ্রন্থ। এছাড়া হিতোপদেশ রচনা করেছেন নারায়ণ শর্মা, গুণাঢ্য বৃহৎ কথা রচনা করেছেন বেতাল পঞ্চবিংশতি শিবদাসের রচনা। তো এগুলো সবটাই কিন্তু গল্পগ্রন্থ, এগুলো মনে রাখবে। উত্তরপ্রদেশের কোথায় বৌদ্ধ মঠটি নির্মাণ করা হয়েছে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে উত্তরপ্রদেশের সারনাথে বৌদ্ধ মঠ নির্মাণ করা হয়েছে। আজীবক সম্প্রদায়ের প্রবক্তা কে? আজীবক সম্প্রদায়ের প্রবক্তা কে? সেক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু মংখালি গোসাল। এই মংখালি গোসাল কে ছিলেন? এই মংখালি গোসাল ছিলেন হচ্ছে মহাবীরের বন্ধু ছিলেন। এবং তিনি তাহলে আজীবক ধর্মটা কি? এটা হচ্ছে বৌদ্ধ এবং জৈনজিমের একটা সংমিশ্রণ কিন্তু আজীবক ধর্ম, এবং আজীবক ধর্মের প্রবক্তা মংখলি গোসাল। কোন শহরে তৃতীয় বৌদ্ধ সম্মেলন সংগঠিত হয়েছিল? তো সেক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন এ, পাটলিপুত্র। কারণ প্রথম যে বৌদ্ধ সম্মেলন হয় সেটা হচ্ছে রাজগৃহে। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? বৈশালী। তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল পাটলিপুত্র। এবং চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল কিন্তু কুষাণদের সময় কাশ্মীরে। তো এক্ষেত্রে তৃতীয় বৌদ্ধ সম্মেলন কিন্তু পাটলিপুত্রে হয়, এটা মনে রাখবে। ভারতীয় ইতিহাসে শ্বেতাম্বরবাদীরা কোন সম্প্রদায়ের মধ্যে পড়ে? এবং তোমরা জানো যে জৈন ধর্মের শ্বেতাম্বর এবং দিগম্বর নামে দুটো ভিন্ন জৈন ধর্মের যে সমর্থক যারা ছিলেন, তারা কিন্তু শ্বেতাম্বর এবং দিগম্বর নামক দুটো সম্প্রদায়ে বিভক্ত হয়। শ্বেতাম্বরবাদীরা যারা শ্বেতবস্ত্র পরিধান করতেন, এবং দিগম্বর বাসী যারা আছেন তারা কিন্তু কোনো বস্ত্রই পরিধান করতেন না, এবং তারা পার্থিব বা প্রাকৃতিক যে সমস্ত আড়ম্বরতা ছিল সেগুলো তারা ত্যাগ করেন। তো এটা কিন্তু জৈন ধর্মের সাথে সম্পর্কিত।
বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন এ, পালি ভাষায় লেখা ত্রিপিটক। কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু কুশীনগর। কুশীনগরে কিন্তু গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়। বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন কে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু জীবক, কারণ জীবক বুদ্ধের সমসাময়িক ছিলেন। বাস্তবিক পক্ষে বুদ্ধের জীবক ছিলেন হচ্ছে হর্যাঙ্ক বংশের, যে হর্যাঙ্ক বংশের ফিজিশিয়ান ছিলেন হচ্ছে জীবক, এবং হর্যাঙ্ক বংশের বিম্বিসার এবং অজাতশত্রু দুজনের সমসাময়িক ছিলেন কিন্তু গৌতম বুদ্ধ। যার জন্য প্রশ্ন করা হয়েছে যে বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে জীবক। বুদ্ধ ও মহাবীর উভয়ই পরলোক গমন করেন কার রাজত্বকালে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অজাতশত্রু, অর্থাৎ হর্ষাঙ্ক বংশ বা হর্ষাঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা অজাতশত্রু। এবং বর্ধমান মহাবীরের মহাপরিনির্বাণ কোথায় ঘটে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন এ, পাভাতে। মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে মহাবীরের প্রথম শিষ্য ছিলেন হচ্ছে জামালি। মহাবীরের প্রথম শিষ্য কিন্তু জামালি, যিনি ছিলেন মহাবীরের জামাতা, সান ইন ল ছিলেন হচ্ছে জামালি। ইনি প্রথম মহাবীরের কাছ থেকে শিষ্যত্ব লাভ করেছিলেন। বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা কে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু অশ্বঘোষ। অশ্বঘোষ বুদ্ধচরিত, সৌন্দর্নন্দ এবং বজ্রসূচি নামক তিনটে গ্রন্থ রচনা করেছিলেন। এছাড়া অশ্বঘোষ সারিপুত্র প্রকরণ নামক একটি 9 অঙ্কের প্রকরণ শ্রেণীর নাটকও রচনা করেছিলেন। এছাড়া বলা হয় যে ভাস, যিনি সংস্কৃত নাটকের জনক, তারও পূর্ববর্তী ছিলেন কিন্তু অশ্বঘোষ, এটা তোমরা মনে রাখবে। গৌতম বুদ্ধের শিক্ষকের নাম কি ছিল? গৌতম বুদ্ধের শিক্ষকের নাম ছিল আলারা কামা, অপশন বি সঠিক আনসার। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জৈন ধর্মের ত্রিরত্নের মধ্যে পড়ে না? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে সম্যক সমাধি, কারণ এই তিনটি কিন্তু ত্রিরত্নের মধ্যে পড়ে, সম্যক সমাধি ত্রিরত্নের মধ্যে পড়ে না। শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? তো শেষ জৈন তীর্থঙ্কর ছিলেন বা 24তম তীর্থঙ্কর ছিলেন হচ্ছে মহাবীর, তোমরা মনে রাখবে। হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? তো জানো তোমরা যে হিদাসপিসের যুদ্ধ সংগঠিত হয়েছিল আলেকজান্ডার এবং পুরুর মধ্যে হিদাসপিসের যুদ্ধ সংগঠিত হয়েছিল। গঙ্গা এবং সোন নদীর প্রাচীন ভারতের কোন জনপদের, কোন মহাজনপদের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? তো সেক্ষেত্রে কিন্তু মগধ, কারণ এই যে ভৌগোলিক দিক দিয়ে মগধ অনেক স্ট্রং ছিল, ফলত মগধে কিন্তু একটা প্রাকৃতিক বেষ্টনী গড়া ছিল, ফলে মগধকে অ্যাটাক করা ছিল প্রায় অসম্ভব। তো মনে রাখবে যে গঙ্গা এবং সোন নদীগুলি প্রাচীন ভারতের কোন মহাজনপদের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? তো সঠিক আনসার হবে কিন্তু মগধ। হর্ষাঙ্ক বংশের শাসক অজাতশত্রু কার পুত্র ছিলেন? আমি এর আগেও আলোচনা করেছি যে অপশন বি, বিম্বিসারের পুত্র ছিলেন হচ্ছে অজাতশত্রু। এবং অজাতশত্রুর উপাধি ছিল কিন্তু কুনি, যেখানে বিম্বিসারের উপাধি ছিল শ্রেণী। ইতিহাসে কথিত আছে যে অজাতশত্রু কিন্তু পিতা বিম্বিসারকে হত্যা করেই সিংহাসনে বসেন। পরের প্রশ্ন, কারা ভারতে প্রথম স্বর্ণমুদ্রার প্রচলন করে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন ডি, ইন্দো গ্রিকরা ভারতে স্বর্ণমুদ্রার প্রচলন করেন প্রথম। আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করে? তো অপশন বি সঠিক আনসার হবে 326 খ্রিস্টপূর্বাব্দে। 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে কোন রাজবংশ রাজত্ব করছিল? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে নন্দবংশ, এবং নন্দবংশের যে শাসক রাজত্ব করছিলেন তিনি হলেন ধননন্দ। কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিলেন? তো সঠিক আনসার হবে অপশন সি, পুরু, যেটা আমরা আগেও আলোচনা করেছি। আলেকজান্ডার কত মাস ভারতবর্ষে ছিলেন? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন বি, আলেকজান্ডার 19 মাস ভারতবর্ষে ছিলেন। কোন মৌর্য রাজা প্রিয়দর্শী নামে খ্যাত? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু অশোক। অশোক প্রিয়দর্শী নামে খ্যাত ছিলেন।
কোন মৌর্য রাজার শাসনকালে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল? অশোকের শাসনকালে কলিঙ্গ যুদ্ধ হয়, এক্ষেত্রে সঠিক আনসার অপশন বি। নিম্নের বইগুলির মধ্যে কোনটি কৌটিল্য রচনা করেছেন? তো কৌটিল্য অর্থশাস্ত্র রচনা করেছেন এবং যার সাবজেক্ট ছিল টোটালি পলিটিক্স বা রাজনীতি ছিল অর্থশাস্ত্রের বিষয়বস্তু, মূল বিষয়বস্তু। ইন্ডিকা বইটি কে রচনা করেন? তো ইন্ডিকা বইয়ের রচয়িতা হলেন অপশন সি মেগাস্থিনিস ইন্ডিকা গ্রন্থের রচয়িতা। অশোক কলিঙ্গ জয়ের জন্য যুদ্ধ করেছিলেন। কলিঙ্গ হলো উপকূলবর্তী ড্যাশের প্রাচীন নাম, উড়িষ্যার প্রাচীন নাম ছিল হচ্ছে কলিঙ্গ, মনে রাখবে। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? তো সঠিক আনসার হবে এলাহাবাদ প্রশস্তি হরিসেন রচনা করেন এবং এখানে লাইন আছে 33টি লাইন আছে। অশোকের লিপির প্রথম পাঠোদ্ধার অংশটি কোন হরফে লেখা? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে প্রথম অশোকের যে লিপি পাঠোদ্ধার হয়েছিল সেটা ব্রাহ্মী হরফে লেখা। কণ্টক শোধন হলো এক প্রকার বিচারালয়, এটি কোন রাজাদের রাজত্বকালে লক্ষণীয়ভাবে বিদ্যমান ছিল? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু মৌর্য যুগে। কণ্টক শোধন একটি বিচারালয় এবং এটা মৌর্য যুগে কিন্তু বিদ্যমান ছিল। পরের প্রশ্ন, ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? তো অবশ্যই এটা হবে মৌর্য বংশের ইতিহাস জানা যায়, কারণ চন্দ্রগুপ্ত মৌর্যের সময় মেগাস্থিনিস এসেছেন এবং এই মেগাস্থিনিস ইন্ডিকা গ্রন্থ রচনা করেছেন। তো ইন্ডিকা গ্রন্থ থেকে কিন্তু মৌর্য বংশের ইতিহাসই আমরা জানতে পারি। বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? তো বিখ্যাত সাঁচি স্তূপ নির্মাণ করেন অশোক, মনে রাখবে অপশন এ সঠিক আনসার। মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত? সেনিয়া বা শ্রেণিক নামে পরিচিত বিম্বিসার, এবং বিম্বিসারের যিনি পুত্র ছিলেন অজাতশত্রু তিনি কুনিক নামে পরিচিত। অশোক এবং মৌর্য সাম্রাজ্যের পতন গ্রন্থটি কার লেখা? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে রমিলা থাপার। তো অশোক এবং মৌর্য সাম্রাজ্যের পতন গ্রন্থটি কার লেখা? সঠিক আনসার হবে রমিলা থাপার, অপশন বি হবে সঠিক আনসার। মৌর্য বংশের শেষ শাসক কে ছিলেন? তো মৌর্য বংশের শেষ শাসক ছিলেন হচ্ছে বৃহদ্রথ। পরের প্রশ্ন, সারনাথের লায়ন ক্যাপিটালটি কোন রাজা নির্মাণ করেছিলেন? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু অপশন ডি অশোক লায়ন ক্যাপিটাল বা অশোক স্তম্ভ নির্মাণ করেছিলেন। আলেকজান্ডারের মৃত্যুর পর উত্তর পশ্চিম ভারতের দায়িত্বভার কার হাতে ন্যস্ত ছিল? তো আলেকজান্ডারের যিনি সেনাপতি ছিলেন তিনি হলেন সেলুকাস, এবং এই সেলুকাসই কিন্তু দায়ভার গ্রহণ করেন উত্তর পশ্চিমের। কে অমিত্রাঘাত নামে পরিচিত? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন বি বিন্দুসার, যিনি মৌর্য সাম্রাজ্যের প্রথম হলেন চন্দ্রগুপ্ত মৌর্য, দ্বিতীয় হলেন বিন্দুসার, এবং এই বিন্দুসারের পর তৃতীয় হলেন কিন্তু অশোক, যাকে মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা বলা হয়। এবং এই বিন্দুসার কিন্তু অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, নিম্নের কোন প্রাচীন বিশ্ববিদ্যালয়ে চাণক্য অধ্যাপনা করতেন? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু তক্ষশিলা, যেটা কাশ্মীরের ঝিলাম নদীর পাড়ে ওপারে অবস্থিত হচ্ছে তক্ষশিলা, এবং এই তক্ষশিলাতে কিন্তু চাণক্য, কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত যাই বলো না কেন তিনি কিন্তু অধ্যাপনা করতেন। অশোক কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা বর্ণিত আছে? অশোকের কোন শিলালিপিতে? তো এক্ষেত্রে কিন্তু ত্রয়োদশ শিলালিপিতে 13 রক এডিক্টে কিন্তু কলিঙ্গ যুদ্ধের যে ভয়াবহতা, এই ভয়াবহতা বর্ণনা করা আছে। ভারতীয় মুদ্রাতে সিংহ মূর্তি কোথা থেকে নেওয়া হয়েছে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে সারনাথের যে পিলার আছে সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। ভারতীয় মুদ্রাতে যে সিংহ মূর্তি সেটা নেওয়া হয়েছে সারনাথ থেকে। সম্রাট কনিষ্কের সভাকবি ড্যাশ বুদ্ধচরিত নামে বুদ্ধের জীবনী রচনা করেন। তো কনিষ্কের সভাকবি ছিলেন হচ্ছে অশ্ব ঘোষ। এই অশ্ব ঘোষ কিন্তু বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা, এবং যেখানে যে বুদ্ধচরিত গ্রন্থের সাবজেক্ট ছিল হচ্ছে বুদ্ধের জীবনী। পরের প্রশ্ন, কুষাণ আমলে কোন শহর দ্বিতীয় রাজধানী হিসেবে আত্মপ্রকাশ করেছিল? তো প্রথম রাজধানী তো আমরা জানি পুরুষপুর বা পেশোয়ার, কিন্তু দ্বিতীয় রাজধানী ছিল হচ্ছে মথুরা। সঠিক আনসার হবে কিন্তু মথুরা, দ্বিতীয় রাজধানী শহর ছিল হচ্ছে মথুরা।
পরের প্রশ্ন, মৌর্য পরবর্তী সময়ে নিম্নের কোন রাজবংশ সিল্ক রুটে আধিপত্য বিস্তার করেছিল? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু কুষাণ। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? তো শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা হলেন পুষ্যমিত্র শুঙ্গ, যিনি শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন, গৌতমীপুত্র সাতকর্ণী কোন বংশের শাসক ছিলেন? তো গৌতমীপুত্র সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের শাসক। পরের প্রশ্ন, পাণ্ড্য রাজবংশের রাজধানী কোথায় ছিল? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন এ, পাণ্ডবদের রাজধানী ছিল কিন্তু মাদুরাই। ড্যাশ হলো প্রাচীন ভারতের একটি গুরুত্বপূর্ণ বন্দর। তো সেক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন এ, তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত ছিল প্রাচীন ভারতের একটি উল্লেখযোগ্য বন্দর। তো 78 এডিতে শকাব্দের সূচনা হয়, তোমরা মনে রাখবে, দুটো গুলিয়ে ফেলো না। পরের প্রশ্ন, সৌন্দর্নন্দ সংস্কৃত কাব্যটি কে রচনা করেছেন? আমি আগেই আলোচনা করেছি যে সৌন্দর্নন্দ কাব্যগ্রন্থের রচয়িতা হলেন অশ্বঘোষ। প্রাচীন ভারতের আইন সম্পর্কিত নথি মনুস্মৃতি কোন ভাষায় রচিত হয়েছিল? তো মনুস্মৃতি রচনা করা হয়েছিল কিন্তু সংস্কৃত ভাষায়। গান্ধার শিল্প কোন কোন শিল্পরীতির মিশ্রণ? তো সেক্ষেত্রে সঠিক আনসার হবে ইন্দো গ্রিক। এবং এই গান্ধার শিল্প ফ্লোরিশ করেছিল কিন্তু কুষাণ যুগে, এটা মনে রাখবে। মিনান্দার কে ছিলেন? ইনি একজন ইন্দো ব্যাকটেরিয়ান রাজা ছিলেন মিনান্দার, এবং মিলিন্দ পাঞ্চ বা মিলিন্দ পাহ্ন রচনা করেন নাগসেন। এই মিনান্দার এবং নাগসেনের যে বুদ্ধিজম নিয়ে যে কনভারসেশন, সেই কনভারসেশনটাই কিন্তু পুস্তক আকারে ব্যক্ত করা হয়েছে, এবং ইনি ছিলেন একজন ব্যাকটেরিয়ান রাজা। মিলিন্দ পাঞ্চ রচনা করেন কে? তো সঠিক আনসার হবে নাগসেন, যেটা আগে আলোচনা করলাম। কোন বংশের রাজত্বকালে ভারতে গান্ধার শিল্পের উদ্ভব ঘটেছিল? তো সেক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন বি, কুষাণ শাসনকালে কিন্তু ভারতবর্ষে গান্ধার শিল্প ফ্লোরিশ করেছিল। কামসূত্র কে রচনা করেন? তো কামসূত্রের রচয়িতা হলেন বাৎসায়ন। সঠিক আনসার হবে অপশন বি, বাৎসায়ন। সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল সোপারা। সঠিক আনসার হবে অপশন এ, সোপারা ছিল সাতবাহনদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর। নাসিক প্রশস্তি কে রচনা করেন? গৌতমীপুত্র সাতকর্ণী নাসিক প্রশস্তি রচনা করেন, এটা মনে রাখবে। কনিষ্কের রাজধানী কোথায় ছিল? প্রথম রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার, এবং দ্বিতীয় রাজধানী ছিল কিন্তু কুষাণদের মথুরা, এটা মনে রাখবে। ভারতের জাতীয় ক্যালেন্ডার নিম্নের কোন সম্বতের উপর ভিত্তি করে? তো এখানে তুমি মনে রাখবে যে তোমরা শক সম্বত, অর্থাৎ 78 এডিতে যে শকাব্দের সূচনা করা হয়, এটাকেই কিন্তু অনুসরণ করে ভারতের জাতীয় ক্যালেন্ডার, এটা মনে রাখবে। কার সামরিক কৃতিত্বের জন্য কোন গুপ্ত সম্রাট ভারতের নেপোলিয়ান হিসাবে পরিচিত? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু সমুদ্রগুপ্ত। গুপ্ত রাজবংশের সম্রাট কুমারগুপ্ত কোন বিশ্ববিদ্যালয় স্থাপন করেন? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়। কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করান, এবং নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয় যখন মোহাম্মদ ঘুরি ভারতবর্ষ আক্রমণ করেন, এবং মোহাম্মদ ঘুরির দুজন সেনাপতি ছিলেন, একজন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, এবং আরেকজন ছিলেন হচ্ছে কুতুবউদ্দিন আইবক। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি দিল্লি থেকে তিনি পূর্বের দিকে রওনা হয়, এবং বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয় অবস্থিত, এবং তার আক্রমণেই কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসপ্রাপ্ত হয়। অপরদিকে কুতুবউদ্দিন আইবক তিনি কিন্তু আবার দক্ষিণের দিকে অগ্রসর হন। তো কোন রাজা? তো কুমারগুপ্তের সময় কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়, কিন্তু গুপ্ত সম্রাট কুমারগুপ্তের সময় নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। প্রাচীন ভারতের চিকিৎসাবিদ্যা নিম্নের কোন ব্যক্তির বিশেষ অবদান রয়েছে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু চরক, যিনি চরক সংহিতা রচনা করেছিলেন। গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? তো গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল সংস্কৃত। সঠিক আনসার হবে অপশন ডি, সংস্কৃত। মালবিকাগ্নিমিত্রমের রচয়িতা কে? অবশ্যই সঠিক আনসার হবে কালিদাস, কারণ মালবিকাগ্নিমিত্র কালিদাসের প্রথম জীবনের লেখা, যেটা আগেও আলোচনা হয়েছে। মালবিকাগ্নিমিত্রম, বিক্রমার্বশীয় এবং অভিজ্ঞান শকুন্তল নামক তিনখানি
কালজয়ী নাটক রচনা করেছিলেন কিন্তু কালিদাস, এটা মনে রাখবে। ভারতের ইতিহাসে কুল্লবাপ এবং দ্রোণবাপ শব্দটি বলতে বোঝায়, এটা হচ্ছে ভূমির পরিমাপকে বোঝায়। কুল্লবাপ এবং দ্রোণবাপ বলতে কিন্তু ভূমির যে পরিমাপ তাকে বোঝায়। মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতাকে, এক্ষেত্রে সঠিক আনসার হবে শূদ্রক। এবং মৃচ্ছকটিকম নাটকটা কেন বিখ্যাত ছিল? কারণ মৃচ্ছকটিকম নাটকে রাজবাড়ির যে অন্দরমহল, সেখান থেকে বেরিয়ে এসে সমাজের নিচ শ্রেণীর জুয়ারি, মদ্যপ যারা, তারা বা বিভিন্ন মানুষের যে জীবন কাহিনী, সেটা কিন্তু দেখানো হয়েছে মৃচ্ছকটিকম নাটকে। তো যার জন্য মৃচ্ছকটিকম নাটকটি ভীষণ বিখ্যাত এবং মৃচ্ছকটিকম নাটকের রচয়িতা হলেন কিন্তু শূদ্রক। গুপ্তযুগের স্বর্ণমুদ্রা কি নামে পরিচিত ছিল? তো সেক্ষেত্রে সঠিক আনসার হবে দিনার নামে পরিচিত ছিল। কোন স্তম্ভে ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্তের কৃতিত্ব বর্ণনা করা হয়েছে? এটা হচ্ছে এলাহাবাদ স্তম্ভ। এলাহাবাদ স্তম্ভে কিন্তু সমুদ্রগুপ্তের যে কৃতিত্ব সেটা বর্ণনা করা হয়েছে। বৃহৎ সংহিতা গ্রন্থের লেখক কে? তো সঠিক আনসার হবে বরাহমিহির। বরাহমিহির বৃহৎ সংহিতা গ্রন্থের লেখক। পরের প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট হুনদের আক্রমণ প্রতিহত করেছিলেন? তো সেক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন সি, স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত কিন্তু হুনদের আক্রমণ প্রতিহত করেছিলেন। মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? তো মহাকবি কালিদাস কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে 9 জেমস ছিল, মানে নবরত্ন, এই নবরত্নদের মধ্যেই একজন হলেন হচ্ছে মহাকবি কালিদাস। কোন গুপ্ত সম্রাট সাকারি উপাধি লাভ করেন? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত সাকারি উপাধি লাভ করেন। পরের প্রশ্ন, অজন্তা গুহা কোথায় অবস্থিত? তো অজন্তা গুহা কিন্তু অবস্থিত মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে অজন্তা গুহা অবস্থিত। পরের প্রশ্ন, অজন্তা গুহা কোথায় অবস্থিত? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু মহারাষ্ট্রে অজন্তা গুহা অবস্থিত। পরের প্রশ্ন, পঞ্চসিদ্ধান্ত, বৃহৎ সংহিতা এবং সাংখ্য সিদ্ধান্ত গ্রন্থগুলির লেখক কে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু বরাহমিহির। বরাহমিহির এই গ্রন্থ 3টি রচনা করেছিলেন। পরের প্রশ্ন, দাক্ষিণাত্যের ক্ষেত্রে সমুদ্রগুপ্ত কি নীতি নিয়েছিলেন? তো এক্ষেত্রে কিন্তু ধর্ম বিজয় নীতি গ্রহণ করেন। ধর্ম বিজয় নীতি গ্রহণ করেন দাক্ষিণাত্যের ক্ষেত্রে। তো উপরের কোনোটিই নয়। গুপ্ত বংশের সোনার মুদ্রা কি নামে পরিচিত ছিল? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু দিনার নামে পরিচিত ছিল। মেঘদূত কাব্যগ্রন্থটি কার লেখা? তো মেঘদূত কাব্যগ্রন্থটি কালিদাসের লেখা এবং প্রথম কাব্য হচ্ছে কালিদাসের মেঘদূত, তারপর কুমার সম্ভব, তারপর রঘুবংশ নামক 3টে কাব্য কালিদাস রচনা করেছিলেন। পরের প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, শূন্য ধারণার প্রবর্তক কে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু আর্যভট্ট। আর্যভট্ট শূন্যের ধারণা দেন। গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিল? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু লিচ্ছবি দৌহিত্র ছিলেন হচ্ছে সমুদ্রগুপ্ত। তার কারণ দেখো, লিচ্ছবি কন্যা কুমার দেবীকে বিবাহ করেন হচ্ছে চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, এবং প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীকে বিবাহ করেন এবং তাদের যেহেতু সন্তান ছিলেন সমুদ্রগুপ্ত, যার জন্য সমুদ্রগুপ্তকে কিন্তু লিচ্ছবি দৌহিত্র বলা হতো। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? ডিরেক্ট প্রশ্ন, সেক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু হরিসেন। পরের প্রশ্ন, সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখক কে? তো সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখক কিন্তু আর্যভট্ট, মনে রাখবে। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? তো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হলেন দন্তি দুর্গ। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হলেন দন্তি দুর্গ। সঠিক আনসার অপশন সি।
পরের প্রশ্ন, বিখ্যাত চীনা পর্যটক হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতবর্ষে আসেন? তো হিউয়েন সাং আসেন কিন্তু অপশন ডি সঠিক আনসার, হর্ষবর্ধনের রাজত্বকালে হিউয়েন সাং ভারতবর্ষে আসেন। পরে, নিম্নের কোন প্রাচীন বইটি বাণভট্ট রচনা করেন? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু কাদম্বরী। কাদম্বরী কথার অর্থ হচ্ছে সুরা। বলছে যে কাদম্বরী পাঠ করলে যেমন সুরা পানকারী যেমন নেশাগ্রস্ত হয়ে পড়ে, এটাও ঠিক তেমনি কাদম্বরী বইটা ঠিক এরকম ভাবে রচনা করেছেন বাণভট্ট, যার জন্য কিন্তু বইয়ের নামকরণ বা শিরোনাম কাদম্বরী করা হয়েছে। পরের প্রশ্ন, নাগানন্দ রত্নাবলী প্রিয়দর্শিকা এই নাটকগুলো কে রচনা করেন? তো নাগানন্দ রত্নাবলী প্রিয়দর্শিকা এই নাটকগুলো রচনা করেন কিন্তু হর্ষবর্ধন। হর্ষবর্ধনকে কে পরাজিত করেন? তো হর্ষবর্ধনকে পরাজিত করেন দ্বিতীয় পুলকেশী, এক্ষেত্রে দ্বিতীয় পুলকেশী সঠিক আনসার। পরের প্রশ্ন, কোন রাজার রাজধানী ছিল কর্ণসুবর্ণ? কর্ণসুবর্ণ বা কানসোনা ছিল হচ্ছে শশাঙ্কের রাজধানী। তো আজকে এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকেই ধন্যবাদ। তোমরা তোমাদের প্রস্তুতি পর্ব চালাও, প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো এবং জীবনে তোমাদের মতো করে সফল হও।